হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ভিডিও করার টাইমে প্রথমে ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তারপরে তাড়াতাড়ি মোবাইলটা অন করে ভিডিও করা শুরু করে দিলাম। এই তো দেখুন, ভুনা খিচুড়ির জন্য আমি মশলাটা কষিয়ে নিছি। এখানে আমি পেঁয়াজটা ভেজে আদা, রসুন, হলুদ, মরিচ ফাঁকি, ধনিয়া, জিরা ফাঁকি, গরম মশলা ফাঁকি দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক টুকরা মুরগির মাংস। তারপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে সাথে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা। কষিয়ে তারপরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল, ডাল। এখানে আছে মুসারি আর মুগ ডাল। এবার আমি চালগুলো ভালো করে একটু কষিয়ে নিতেছি। দেখুন, এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি কারি কুকারে। এবার কারি কুকারে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। এবার অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। দেখুন, এই পর্যায়ে তো বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিতেছি কিউব করে কেটে রাখা কয়েক টুকরা গাজর। এবার আমি এটাকে ঢেকে রান্না করব। এই তো একটু নেড়েচেড়ে ঢেকে দিলাম। এই তো দেখুন, পুরোপুরি বরফ চলে আসছে। এবার আমার এই রান্নাটা প্রায় 80% হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে আমি ফ্রিজে ফ্রোজেন করা মটরশুঁটি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মটরশুঁটি বা সিমি মটর যেটাই বলেন না, এটা আপনারা চেষ্টা করবেন একদম লাস্টে দিতে, কারণ এটা যদি প্রথমে দিয়ে দেন সেদ্ধটা বেশি হয়ে গেলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়। এই তো আমার ভুনা খিচুড়িটা রান্না হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। এই যে আপনারা দেখতেই পারতেছেন কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারা এইভাবে ভুনা খিচুড়ি বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ও আরেকটা কথা, আমি কিন্তু আমরা যে ভাতের চাউলটা খাই সেই চালটা দিয়ে রান্না করছি আমি, কারণ আমরা নাজিসের কাটারেই ভোগ ইন্ডিয়ান যে চালটা আছে ওই চালটা খাই। ওটা দিয়েই আমরা ভুনা খিচুড়িটা সবসময় রান্না করি, খুব ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।